হ্যালো বন্ধুরা, এখন আমি অ্যামাজন প্রাইমে আসা সুয়াল দ্য ভর্টেক্স সিজন 2 তার রিভিউ করতে চলেছি। এবং এই সিরিজটারও রাইটার পুষ্কর গায়ত্রী আগের বারের মতো সিজন 1-এর মতো। তো কেমন হলো এই সিরিজটা, যেখানে লিড রোলে আছে কার্থি, ঐশ্বরিয়া রাজেশ এবং আরও অন্যান্য আর্টিস্টরা। ছোটো করে গল্পটা বলি, সিজন 1 যারা দেখেছে, সিজন 1-এর সাথে দেখুন সিজন 2-এর সেরকম কোনো মিল নেই। জাস্ট ঐশ্বরিয়ার ক্যারেক্টারটার ব্যাপারে আপনাকে জানতে হবে সে এখানে কেন জেলটা খাচ্ছে, কারণ আগের সিজনে তাকে দেখা যাচ্ছিলো সে যে খুন মার্ডারটা করছে এবং তার পেছনে কী কারণ ছিল সেটা অবশ্যই আপনার জানতে হবে। তো কেন সে জেলটা খাটছে সেটা আগে জেনে নেবেন। এবং এখানে যে তার হয়ে যে উকিল যে লড়ছে, লাল যে ক্যারেক্টারটা প্লে করে, তার হঠাৎ করে মৃত্যু হয়ে যাচ্ছে এবং সেই মৃত্যুর পরে অদ্ভুত কতগুলো মেয়ে এসে দাবি করছে যে আমরাই এই লাল এই সেই উকিলকে আমরা মেরেছি। তো এরা কারা, কেন সারা দাবি করছে যে এই উকিলকে তারা মেরেছে, উকিল যে ছিল সে কি ভালো ছিল না খারাপ ছিল, এই মেয়েদেরই বা কী উদ্দেশ্য, এবং এর পেছনে আরও কী কী ঘটনা রয়েছে। এবং কার্থির এবং সঙ্গে ঐশ্বরিয়া রাজেশ এই ব্যাপারটা একজন জেলের ভেতরে থেকে একজন জেলের বাইরে থেকে কীভাবে ব্যাপারটাকে সলভ করতে পারছে নাকি, এই নিয়েই সম্পূর্ণ গল্প রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইমে গিয়ে 8 এপিসোডে এই সিরিজটা আপনাকে দেখতে হবে। অ্যাভারেজ ডিউরেশন ওই 40 থেকে 50 মিনিট। তো কেমন হলো যদি বলেন, দেখুন সিজন 1টা দেখেছিলাম, সিজন 1টা কিন্তু বেশ একটা দারুণ ভালো রকম শো ছিল, এক্সপেকটেশন কিন্তু হাই সেট করে দিয়েছিল। সিজন 2 থেকেও কিন্তু এক্সপেকটেশন সেই লেভেলই ছিল, কিন্তু সেরকম কী হলো, এই সিজনের মধ্যেও কিন্তু বেশ কিছু ভালো জিনিস রয়েছে, আবার কিছু খারাপ জিনিসও রয়েছে, যেটা কিন্তু অবশ্যই অ্যাটলিস্ট বলা দরকার। ভালো জিনিস কি, গল্পটা ডেফিনেটলি এখানে ভালো এবং আপনাকে কিন্তু সারপ্রাইজ করতে পুরোপুরি সক্ষম হবে। টুইস্টগুলো যেরকমভাবে আসে সেগুলো ভালো, একটা দুটো বাদ দিয়ে বাকি টুইস্টগুলো কিন্তু খুবই ভালো ছিল এবং যেটা দেখে অ্যাটলিস্ট মজা লেগে গেছে সেইটুকু আমি বলে দিতে পারি। কারণ আপনাকে মাথাটাকে নিয়ে খেলতে হবে, বুঝতে হবে কোন জায়গাটা হচ্ছে। যদি একটু বুঝে যেতে পারেন আগের থেকে, তাহলে হয়তো সেগুলো ব্যাপারে আপনি গেস করতে পারবেন। কিন্তু আপনাকে কনফিউজ করার জন্য কিন্তু এরা বরাবরই প্রসিদ্ধ, পুষ্কর গায়ত্রী কিন্তু এই জিনিসটাই করে থাকে। একজনকে একভাবে দেখায়, পরে গিয়ে আবার তার পারসেপশন চেঞ্জ করে দেয়, তো অন্যরকম হয়ে যায় ব্যাপারটা। আপনার আইডিয়াটাও যে একটা ভেবেছিল অন্য জায়গায় চলে যাবে, সেই জিনিসটা তারা এখানেও করতে সক্ষম হয়েছে। এবং আরেকটা জিনিস অবশ্যই বলা উচিত, যেটা রাইটিংয়ের অবশ্যই প্রশংসা থাকবে, সেটা হলো ক্যারেক্টারগুলোকে ভালোভাবে কিন্তু স্পেস দেওয়া হয়েছে এবং তাদের ইমোশনাল পোর্শনগুলোর উপর কিন্তু জোর দেওয়া রয়েছে, যার জন্য কিন্তু আপনি এই এফেক্টটা কিন্তু ভালো রকম বুঝতে পারবেন, যেটা কিন্তু আমার এখানে ভালো লেগেছে। তো ক্যারেক্টার রাইটিং যেরকম এখানে ভালো হয়েছে, সেরকমই প্লটটা ভালো হয়েছে। তো ওভারঅল রাইটিংয়ে আমি অবশ্যই এখানে প্রশংসা করব, স্টোরি ওয়াইজ গল্পটা কিন্তু ডেফিনেটলি ভালো ছিল। দ্বিতীয় বলবো, এখানে প্রত্যেকের পারফরমেন্স ভালো। কাথির ঐশ্বরিয়া রাজেশ পারফর্ম করেছে, যে নতুন যে মেয়েগুলো ছিল তাদের প্রত্যেকের পারফরমেন্স ভালো। বিশেষ করে কিছু কিছু মেয়ে আছে, মুথু বলে যে মেয়েটি অভিনয় করেছে, তার পারফরমেন্স সত্যি অবাক করে দেবে, পাগল করে দেবে, এত সুন্দর তার পারফরমেন্স ছিল। লালের পারফরমেন্স আপনার ভালো লাগবে এবং সাপোর্টিং কাস্টে যারা রয়েছে প্রত্যেকের পারফরমেন্স ভালো লাগে, কারণ কোনো পারফরমেন্সে কোনো খামতি নেই। এবং আরেকটা জিনিস অবশ্যই বলা উচিত, এর মেকিং ওয়াইজ এর মধ্যে কিন্তু অনেকটা বেশি স্টাইলিশ বা বলা যায় একটু অ্যাগ্রেসিভ স্টাইলিশ যেরকম হওয়ার প্রয়োজন, তারও যেরকম ছোঁয়া রেখেছে। আবার একটা সার্টেন একটা থ্রিলার হচ্ছে, স্লো পেস ড্রামা রয়েছে, সেরকমও কিন্তু ব্যাপারটা রয়েছে গল্পটার মধ্যে। তো একটা ব্যালেন্স করে কিন্তু এটাকে রাখা হয়েছে। তো মেকিংটা কিন্তু একটু যেন হাটকে বা বলা যায় একটু স্টাইলিশ হইতে এখানে প্রেজেন্ট করা হচ্ছে, যেটা কাইন্ড অফ আপনার এখানে ভালো লেগে যাবে। এবং মাইথোলজিক্যাল কিছু রেফারেন্স যেগুলো এখানে দেখানো রয়েছে, সেগুলোর ব্যাপারে যদি আপনি অ্যাওয়ার থাকেন, তাহলে আপনি এটার সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবেন। যদি অ্যাওয়ার না থাকেন, আপনার অত আপনি যে বুঝতে পারবেন না তা না, আপনি কিন্তু সেটার সাথে রিলেট করে যাবেন। কারণ এরকম কোনো না কোনো গল্প ছোটোবেলায় হয়তো, বা আপনি রূপকথার গল্পে হয়তো এরকম ধরনের কোনো না কোনো গল্প শুনেছেন, হয়তো নামগুলো আলাদা, কিন্তু সেখানে আপনি সাথে কিন্তু রিলেট করতে পারবেন, যেটা কিন্তু আমার এখানে ডেফিনেটলি ভালো লাগছিলো। এবং যদি বলি ডায়লগ হোক বা এখানে অ্যাকশন যেরকমভাবে রাখা হয়েছে, অ্যাকশনের যে পোর্শনগুলো সেগুলো কিন্তু বেশি মাসিভ ওয়েতে রাখা হয়েছে, এবং ডায়লগও যদি বলি সার্টেন ওয়েতে কিন্তু রাখা হয়েছে। বিজিএমের কাজ কিন্তু আমি বলবো এখানে বেশ ভালো হয়েছে, যেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। তবে খারাপ জিনিসের কাজটার মধ্যে সবথেকে বড় জিনিসটা হলো, এই সিজনের যে 8টা এপিসোড কিন্তু ডিমান্ড করছিল না। এই সিজনটাকে আরও কমের মধ্যে ছোটো করে শেষ করে দেওয়া যেতে পারতো। ফ্ল্যাশব্যাকের পোর্শন রয়েছে, যেটা অনেকক্ষণ বড় করে টেনে নেওয়া হয়েছে। ইভেন শুরুর দিকেও যে সিনগুলো রয়েছে, মাঝখানে যে সিনগুলো রয়েছে, যেগুলো কারেন্ট টাইমে, সেগুলোকে অনেক বেশি চপ আউট করে ফাস্ট পেসের মধ্যে কাজটাকে শেষ করলে অনেক বেশি বেটার হতে পারতো। অ্যাটেনশন গেইন করা রাখার জন্য কিন্তু আপনার এই ইনভেস্টিগেশন প্রসেসগুলো কিন্তু খুব বেশি ভালো রকমভাবে লেখার প্রয়োজন রাইটিং লেভেলে, সেই জায়গাটা আমার মনে হয় ইমপ্রুভমেন্টের প্রয়োজন ছিল।
আমি ক্যারেক্টার ডেভেলপমেন্টটাকে ভালো বলেছি, প্লট আইডিয়াটাকে ডেফিনেটলি আমি ভালো বলবো, প্লট এক্সিকিউশন ওয়াইজ ওকে, তবে সেটাকে কিন্তু আরও বেশি ভালোভাবে বেটার করা যেতে পারতো যদি এই ব্যাপারগুলোর উপর একটু জোর দেওয়া হতো। কারণ স্ক্রিন প্লেটা না অনেক সময় মনে হচ্ছে যেন একই জিনিস রিপিটেটিভ হচ্ছে এবং কোথাও যেন সিনগুলোকে ড্র্যাগ করে বড় করা হচ্ছে, যেটা আমার মনে হয় এই কাজটার জন্য খুব একটা বেশি মানে একেবারেই ভালো হয়নি। কারণ এটা আরও বেশি কম সময়ের মধ্যে ডিমান্ড করছিল, 6 ঘন্টা প্রায় লেগে গেছে আমি সিজনটা দেখতে, এটাকে 4.5 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে শেষ করা যেতে পারতো, এতটাই বড় তারা করে ফেলেছে, যার জন্য এই সিজনটা বিশেষ করে কিন্তু অনেক পোর্শনে ঝাড় খেয়ে যাবে সিজন 1-এর তুলনায়। এবং আরেকটা জিনিস হলো সিজন 1-এর যে কোর এসেন্স বা যে ধাক্কাটা আপনি যেরকমভাবে পেয়েছিলেন, এখানে টুইস্ট অ্যান্ড টার্নগুলো ডেফিনেটলি ভালো রয়েছে, কিন্তু সেই ধাক্কাটা যেটা সিজন 1-এ ছিল সেই ধাক্কাটা কিন্তু আপনি এখানে ফিল করতে পারবেন না, কোথাও যেন সেখানে খামতি থেকে গেল। হতে পারে সেটা হয়তো এক্সিকিউশন ওয়াইজ সেরকমভাবে আপনাকে প্রেজেন্ট করতে পারেনি, সেটা রাইটিংয়ের মধ্যে ফল্ট থাকতে পারে, যেটা আমি এখনও পুরোপুরি শিওর না, তাই আমি এখানে বলতে পারবো না যে এখানে রাইটিংয়ের দুর্বলতা রয়েছে। হতে পারে, হয়তো সেটা হতে পারে, বাট আরও অনেক হয়তো উপায় থাকতে পারে যেটা হয়তো আমার মাথায় এই মুহূর্তে আসে না, কিন্তু সেই সিজন 1-এর যে ফিলিংসটা বা শেষটা যেই জায়গায় হয়েছিল, সিজন 2-এর শেষটা কিন্তু আমার সেরকম মনে হয়নি, এবং যেটা আমার মনে হয় আরও বেশি ইম্প্যাক্ট পড়তে পারতো যদি হয়তো সেটাকে আবার কিছু হয়তো অন্যভাবে লিখে বা দেখাতে পারতো, তাহলে হয়তো ব্যাপারটা ভালো হতো। সিজন 3 যে আসবে সেরকম কিন্তু কোনো হিন্টস এখানে কিন্তু দেওয়া হয়নি, হয়তো আসবে, সেটা হয়তো আলাদা কোনো স্ট্যান্ডার্লোন গল্প হবে সিজন 2-এর মতনই প্রায়। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ সুয়াল দ্য ভোর্টেক্স সিজন 2-এর। যদি রেটিং তো বলেন, আমি এই সিজনটাকে 3.5 দেবো আউট অফ 5 বলবো। অ্যামাজন প্রাইমে গিয়ে যান, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।